হ্যালো, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ঘড়িতে বাজে 12:30 এবং কেন আমার রুটিনে এতটা চেঞ্জ হয়েছে সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মন ভালো করে দেওয়া একটা খবর শেয়ার করি। সেটা হচ্ছে যে এত সুন্দর করে রোদ্দুরটা পড়ছিল খাবার টেবিলের ওপরে, আমি কিন্তু কোনো আলো জ্বালিনি ঘরে। জাস্ট সূর্যের আলোটা এমনভাবে এসে পড়ছে যে এই সোনালি আভাটা, আমার মনে হয় ভিডিওতে তোমরা বুঝতে পারছো, জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, আর সকালবেলা মানে দুপুরবেলা খাচ্ছি চা আর ডিম সিদ্ধ। তার প্রথম কারণটা হচ্ছে ডাক্তার আমাকে ভীষণভাবে ডিম সিদ্ধ খেতে বলছে এবং 2টো ডিম তো খেতেই বলছে। তার মধ্যে একটা আমি কুসুম শুদ্ধ খাই আর একটা কুসুম ছাড়া খাই, আর তার সাথে চিনি ছাড়া চা ছিল। তার সবথেকে বড় কারণ হচ্ছে যে আমি চেষ্টা করছি যাতে ডিনারটা যতটা আগে করা যায়। এবং গতকাল আমরা যতই ঘুরতে যাই না কেন, ট্রাইবে যাই না কেন, যাই করি না কেন, 8টা 20-র মধ্যে আমার কিন্তু ডিনার করা হয়ে গেছিল। সেই জন্যেই আজকে 12:30টার সময় আমি খেতে পেরেছি। তো আমি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি লাঞ্চ করেছি 2:10 এরকম টাইমে। তো লাঞ্চে তো দেখলেই খুবই সিম্পল মেনু ছিল। ঘি ভাত ছিল, তার সাথে কড়া করে মাছ ভাজা ছিল, ওদিকে ছিল শুক্তো, আর ছিল মাছের কালিয়া। তো এইসব খেয়ে এখন বাজে 6:30। আমি এসেছি চিমনি কোভে। আজকে বহুদিন বাদে আমার একজন বন্ধু, কলেজের বন্ধু, তাকে মিট করতে চলে এসেছি। তো আমরা নিয়ে নিয়েছিলাম কফি আর চা এবং তার সাথে বিভিন্ন রকমের মুখরোচক খাবার দাবার। আগেন আমি কিন্তু 8:30টার মধ্যে শেষ করে ফেলবো আমার ডিনার। তো এখন আমি রুটিনটা চেষ্টা করছি ওইভাবেই সেট করার। আর প্রচুর আড্ডা মারলাম, বিশ্বাস করো, অনেক দিন বাদে। ওর বিয়েও ঠিক হয়েছে, ওর নাম ঐস্মিতা। তো ওর বিয়ে ঠিক হয়েছে। ঐস্মিতা, তোকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। খুব ভালো থাক এবং ভীষণ সুন্দর করে নতুন সংসার শুরু কর। আর তুই যদি আমার ব্লগটা দেখিস তাহলে অবভিয়াসলি আমি তোকে বলবো যে মাই হার্টেস্ট কংগ্রাচুলেশনস, অ্যান্ড তোর যাতে সব মনস্কামনা পূর্ণ হয় সেটা আমি সবসময় চাইবো। এত ভালো একটা খবর দেওয়ার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ভীষণ খুশি লাগলো, ভীষণ আনন্দ হলো। এই বছর নভেম্বরে ওর বিয়ে। তো আমি সত্যি খুব খুশি আর এক্সাইটেডও। তো চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।